দক্ষিণ কলকাতায় মনোজিৎ মিশ্র এবং তামান্না ল কলেজের যে ঘটনাটি ঘটেছে তার সঙ্গে যে তিনজন আরও জড়িত রয়েছে সেটার সম্পর্কে আজকের এই ভিডিওটি বিস্তারিত বলতে চলেছি। আমি মনে করি এই গণধর্ষণের পিছনে অনেক কারণ লুকিয়ে রয়েছে, যে কারণগুলি তোমাদের আমি পার্ট পার্ট করে বলে দিতে চলেছি। যারা কোনো দিন কলেজে যাওনি তারা তোমরা কিছুই বুঝতে পারবে না, কিন্তু যারা কলেজে গেছো বা কিছু বছর আগে গেছো তোমরাও অতটা কিছু এখানে বুঝতে পারবে না। কারণ কি বলুন তো, এখনকার যে কলেজ বা কলেজের ইউনিয়ন সেই সম্পর্কে তোমাদের অনেকটাই অজানা আছে। এখনকার দিনে কলেজ ইউনিয়ন মানে একটা বিশাল কিছু রাজু রাজু ব্যাপার। নিজেকে রাজরানী ভাবতে শুরু করে দেয় কলেজ ইউনিয়নের সদস্যরা। কলেজ ইউনিয়নের প্রত্যেকটি সদস্য নিজেকে রাজা এবং রানী মনে করে থাকেন। তাদেরকে ছাড়া তো কিছুই করা যাবে না, সেটা তো প্রথমত কথা। তারা রাত দিন ছেলে মেয়ে কোনো কিছুই মানে না, আর কোনো কিছুই বোঝে না, সব কিছুতে বেশি বেশি মাতব্বরি করতে এগিয়ে আসে। আমি তো এই কথাটা 100% গ্যারান্টি দিয়ে বলবো যে একটা সাধারণ ঘরের মেয়ে বা একটা সিম্পল সাধারণ মেয়ে কোনো দিন ধর্ষিত হবে না, কারণ তারা সবসময় সতর্কতা অবলম্বন করে। কিন্তু এই যে কলেজ ইউনিয়নের সদস্যরা কখনো সতর্কতা অবলম্বন করা তো দূরের কথা, তারা ছেলে বন্ধুকে নিজের বয়ফ্রেন্ড এবং অন্য সদস্যকে নিজের কী মনে করে আমি সেটাও বলতে পারবো না, কারণ আমি নিজের চোখে দেখেছি যে ইউনিয়নের যারা সদস্য থাকে তাদেরকে ছাড়া কোনো কিছুই করা যায় না। প্রত্যেকটা মেয়ের মাথায় রাখা উচিত যে ছেলের মতো যেহেতু শক্তি নেই গায়ে, ছেলের মতো যেহেতু বিন্দাস তারা রাত দিন ঘুরতে পারবে না, সেহেতু তাদের সতর্কতা অবলম্বন করা অবভিয়াসলি দরকার। এটা শুধু আমাদের দেশে নয়, এটা প্রত্যেকটা দেশের নিয়ম। ছেলে আর মেয়ে কখনোই সমান হতে পারে না, আর ছেলে আর মেয়ে কখনোই ভালো বন্ধু হতে পারে না। আমি এটা কখনোই বলবো না যে মনোজিৎ মিশ্র তার কোনো দোষ নেই, তার 90% দোষ তো মনোজিৎ মিশ্রের রয়েছে। আইনগত হিসাবে যতটা শাস্তি পাওয়ার বা যতটা শাস্তি দেওয়ার তাকে দেওয়া উচিত, কিন্তু তবুও তারপরেও আমি বলবো যে তামান্না মেয়েটি রয়েছে তার হলেও 5% দোষ তো আর রয়েছে। কারণ একটা ছেলে বন্ধু আর একটা মেয়ে বন্ধুর মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে, অনেক পার্থক্য রয়েছে। সেটা যদি বুঝেও না বোঝার ভান করে তাহলে এই রকম ধর্ষণের কোনো দিন আটকা সম্ভব নয়।